गुड मर्निंग बंधुरा आज हलो मंगलवार एखन बाजे 11:33 बाइरे प्रचंड रोद सबे रोद थेके घरे आसलाम এই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে মনে হয় একটু ঝাপসা আসছে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে রোদে বেরোতেই হলো দেখিয়ে দিই তোমাদের একটু এই দেখো গাছে জল দিয়ে দিয়েছি এই চারাগুলো তো জল দিয়েছি এই তিনটে চারা অনেক দিন আগে লাগিয়েছিলাম এরা পুরো বেঁচে গেছে এরা যেহেতু গতকাল না পরশুদিন লাগিয়েছে না গতকাল বা পরশুদিন মনে হয় এরা একটু ঝিমাচ্ছে তবুও তুলনামূলক অনেকটা সতেজ আছে অনেকটা সতেজ আর এরা এই যে ভালোই আছে সবাই শুধু ওই যে লাস্টের কটা দেখিয়েছিলাম একটু ঝিমাচ্ছে ওই চারাটা আর এখানে দুটো চারা একটু ঝিমাচ্ছে এই আর এদিকেরগুলো তাজাই আছে সতেজ একদম চলো সব গাছে জল দিয়েছি এ না সকালবেলা এসে দেখে গেছি একদম তাজা আর এখন ঝিমাচ্ছে এরা আবার দেখো রোদটা সহ্য করতে শিখে গেছে এই তিনটে চারা আবার রোদ সহ্য করতে শিখে গেছে এর মাথার দেখো পাতাটা তাজাই আছে এর মাথার পাতাও তাজা এর মাথার পাতাও তাজা চলো ভেতরে যাই কারণ রোদে ভিডিও করলে না ফোন প্রচুর গরম হয়ে যায় জামাকাপড় তুলে সাইড করেছি শুধুমাত্র এই দুটোই ভেজা এই দুটোই ছাওয়ায় রয়েছে আর বাদবাকি সবই যে ভাঁজ হয়ে গেছে এই দুটো একটু হালকা ঠান্ডা মেলে রেখেছি আর ওইখানে এই যে সব ভাঁজ করে রেখেছি নমস্কার বন্ধুরা আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত ট্রেন যাচ্ছে আজকে হলো মঙ্গলবার এখন 11:33 বললাম দেখো রোদে ছিলাম দেখেছো গাল মুখ মনে হচ্ছে তেল মেখেছি চকচক করছে মানে ঘাম বেরোচ্ছে এখনও মাঝখানে সেই দুর্গা ঠাকুর বিসর্জনের পর বেশ একটু হালকা হাওয়া মানে হাওয়া না কি বলে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এখন আবার কিন্তু সেই অনেকটা গরম হয়ে গেছে এই ঘাম পড়ছে যাই হোক আজকে স্কুল যাব সব রেডি ছেলেকে চান করিয়েছি টিফিন করেছি এখন স্কুল যেহেতু শুরু হয়েছে বলেছিলাম আলু ভাজা ভাত ছেলে মেয়েদের খাওয়াবো না কিন্তু স্কুল শুরু হলে ওরা আর ভাত খাবে কি দিয়ে ওরা তো সব কিছু খেতে চায় না আর সকালবেলা ডাল তরকারি করা মানে অনেকটা কষ্ট হয়ে যায় আলু ভাজাটাই আমার সোজা হয়ে যায় তাই আলু আর ফুলকপি ভাতে দিয়েছিলাম কর্তা খেয়েছে আমি গতকালকে একটু লাউ ঘন্ট ছিল শোল মাছ দিয়ে করেছিলাম ইলিশ মাছ বলতে গেছি শোল মাছ দিয়ে করেছিলাম সেটা দিয়ে আমি একটু খেয়েছি অল্প একটু ছিল আর আলু ভাজা আলুটা একটু সামান্য অল্প একটু অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য তা এখানে হাতটা ঠেকনা দিয়ে হাত ব্যথা হয়ে গেছে তা ওই কি বলছিলাম আমি সেকেন্ড ভুলে যাই ওই আলু ভেজেছি ছেলে মেয়েকে খাওয়াবো আর আলু অল্প একটু এই পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি একটু ভাত মিশিয়ে যেরকম টিফিনে দিচ্ছি কারণ তোর পেটে সহ্য হয় না কী খাওয়াবো বলো চাউমিন পাস্তা সেগুলোও তোর পেটে সহ্য হয় না আটা ময়দা খাওয়াতে বলেছে বারণ করেছে স্যার তাও আমরা লুচি ময়দা খেয়ে ফেলি সেটা তো অনেক দিন পর হয়তো মাসে একবার আর এই টিফিনে হলে তো রোজ হয়ে যাবে তার জন্য ওই ভাত দিয়েই দিচ্ছি ওইটাই আমার কাছে করতেও সুবিধা ওর পেটেও সহ্য হবে ওর পেটটা ভালো হোক এবার ওই গতকাল গল্প করলে তো অনেক গল্প করা হয়ে যাবে গতকাল একটা ওষুধ ওর দিইনি যেটা অ্যান্টিবায়োটিক যেটা হয়তো সেটার জন্যই ওর পেটটা ভালো হয়েছে দুদিন আগে শুনেছিলেন ওর পেটটা একটু খারাপ আছে তা রবিবার দিন ভালো হয়েছে রবিবার দিন আমরা মাংস খাইনি কিন্তু আলু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল খেয়েছিলাম কালকেও ভালোই ছিল রবিবার দিনও ওষুধটা খেয়েছিল না রবিবার দিন খাইনি সোমবারও ওষুধ খাইনি আজকে আবার দুবার পটি করেছে ছেলে চান টান করে রেডি তারপরে ছেলেকে আর স্কুলে পাঠালাম না দুবার পটি করেছে 10টার মধ্যে কিন্তু ছেলে তোকে এখন দিব্যি সুস্থ খেলে বেড়াচ্ছে এ যদি বাড়িতে থাকা হতো আমরা ওর দিকে তাকাতাম না ওই ওষুধ নিয়ে কোনো গন্ডগোল হতো না কথা এসে বলছে হ্যাঁ ওষুধ যেটা খেলে ওর সারবে সেটাই তুই খাওয়াবি না তা কী হবে ছেলে খেতে চাচ্ছে না ওই ওষুধটা এতটা মোটা না ওষুধটা এতটা বড় একেতে আমার ছেলে কোনোদিন ট্যাবলেট খায়নি এতদিন পর্যন্ত সিরাপ খেয়েছে বাচ্চাদের তো সিরাপই হয় ট্যাবলেট হলে জলে গুলে খাওয়াতে হয় এবার ও কোনোদিনও ট্যাবলেট খায়নি একটা ট্যাবলেট আছে যেটা এর মাসখানিক আগে একবার শরীর খারাপ হয়েছিল না পুজোর আগে পুরীতে ঘুরতে গেলাম তার আগে হয়েছিল মানে 1-1.5 মাস আগে তখন হয়েছিল সেই সময় থেকে ও একটা ট্যাবলেট খাওয়া শিখেছে সেটা হচ্ছে ওর গ্যাসের ট্যাবলেট সেটা খেলে দেখি শরীর খারাপটা একটু কম থাকে যে আটা ময়দা বাই চান্স খেয়ে ফেলে না লুচি টুচি বাইরে গেলে তো একটু খাওয়া হবে সেটা বুঝেছিলাম পুরী যাওয়ার সময় তা একটা ট্যাবলেট জোর করে ওকে খাওয়ানো শিখিয়েছি বাবা এটা খা তাহলে তোর ওই লিকুইড বারবার খেতে লাগবে না তা ওইটা খাওয়াও শিখেছিল সেটা বাচ্চাদের ট্যাবলেট ছোট্ট আর এটা বড়দের ট্যাবলেট মাঝখান দিয়ে কেটে হাফ করে ম্যাডাম খাওয়াতে বলেছিল ওই অ্যান্টিবায়োটিকটা এবার মাঝখান দিয়ে কাটলো এতটা মোটা না ট্যাবলেটটা সাইজ নয় ছোটো হয়ে গেল মাঝখান দিয়ে কাটার জন্য মোটাটা তো মোটাই থাকলো ও খেতে পারছে না দুবার খাইয়েছি যেদিন শরীর খারাপ ছিল শনিবার যতদূর সম্ভব সকালেও খেয়ে বমি করেছে রাতে খেয়েও বমি করেছে সকালেটা দিয়েছিলাম গোটা রাতেরটা দিয়েছিলাম জলে গুলে দুটো দিয়েও বমি করেছে
তাই আমি বললাম কি তাও যেটুকুনি পেটে ছিল, সকালেরটা বমি করলে কি হবে, সকালে যেহেতু গোটা দিয়েছিলাম বমি করলেও দেখেছি আমি ট্যাবলেটটা বেরোয়নি। আর যেটা গুলে দিয়েছিলাম সেটা কি হয়েছে তো বেরিয়েছে কি না বেরিয়েছে জলের সাথে লিকুইড আমি বুঝতে পারিনি। যাই হোক, তা ওর পেটটা ঠিক হয়েছিল। এখন আমি কর্তাও বকাবকি করে গেল, হ্যাঁ ছেলের এরকম শরীর খারাপ, স্কুল কামায় থাকবে, ওষুধটা দিতে বললাম ঠিক করে, ওষুধটা ধরে খাওয়াবি না। এবার ছেলে খেতে চায় না, আমি কি করবো, ওর আজকে সেই ওষুধটাকে 4 টুকরো করেছি জানো, হাফ করে কেটেছি, হাফটা ধরা রয়েছে আর এই হাফটাকে 2 টুকরো করেছি যাতে সাইজটা একটু ছোট হয়। তাই ছেলে খেতে গিয়ে অক টক করছে, আমি বললাম পিটিয়ে দেবো, ওই ওই যে আগের ওষুধটা খেয়েছিস গ্যাসের ওষুধটা সেটা তো এরকমই, সেটা খেতে পেরেছি, এটা পারবি না, তুইও নাটক ভালোই জানিস, অনেক কিছু বকাবকি করলাম, করে তো ওষুধটা খাইয়ে ছাদে এসছি, স্কুল তো যেতে পারলো না। এই আর কি সেই ট্যাবলেটটা কীরকম বলো তো, ওই প্যারাসিটামল 650 আছে না, ক্যালপল 650, সেইটার মতন অতটা মোটা অতটা বড়, 650 যেটা অতটা মোটা অতটা বড়, সেটাকে মাঝখান দিয়ে কাটলেও তো ছোট হয়ে গেল, কিন্তু চওড়াটা তো থাকলে বলো, মোটাটা তো থাকলে, সেইটাকে আবার কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কেটেছি, কেটে 2 টুকরো করে খাইয়েছে। চলো বন্ধুরা নিচে যাই, রান্নাবান্না কিচ্ছু হয়নি, ওই আলু ভাজাই ছিল, আর সকালে ফুলকপি সেদ্ধ বললাম কর্তা খেয়েছে, আর আমি ওই লাউ তরকারি দিয়ে খেয়েছি গতকালকের। এখন রান্না হবে, রান্নার তো অনেক আইটেম দিয়ে গেছে, রোদে দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না, রান্না করি এক এক করে দেখতে পাবা। আবার মাছও এনেছে 2 রকমের, মাসি কেটে ধুয়ে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। 2:08 বন্ধুরা, এই সবে এই যে ডাল ফোড়ন দিলাম, আজকে হয়েছে কলাইয়ের ডাল, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে, এই দেখো কলাইয়ের ডাল, আজকে হচ্ছে কলাইয়ের ডাল, প্রেসারে সিটি মেরে নিয়েছি, তারপরে এখন ফোড়নটা দিলাম, সিটি মারার পরে আলাদা করে আবার লাউ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি। এই দেখো শাক পাতা, এই শাক পাতা কুটতে সময় লাগে না, পটল পাতার বড়া খাবে নিয়ে এসেছিল, এই যে পটল পাতার বড়া করেছি। আর এই হচ্ছে ছোট কি মাছ আমি ঠিক জানি না, লম্বা লম্বা মোরলার মতন দেখতে, কিন্তু মোরলার থেকে একটু লম্বা, যাই হোক সেই মাছ অল্প কাটা ভেজে রেখেছি, আর বেশিরভাগটা দিয়ে মানে 75 ভাগ দিয়ে আলু বেগুন একটা তরকারি হয়েছে, 25 ভাগ ভেজে রেখেছি, ছেলেমেয়েরা ডালের সাথে খাবে। ডাল হয়েছে ঘরে রয়েছে, ঘরে টিভি চলছে, ডালের আগে আলু বেগুনের তরকারি করেছি, টক করেছি, ঝোল টক তেঁতুলের যেটা হচ্ছে সেটা ঘরে রয়েছে, এখন ঘরে টিভি চলছে, কথা ঢুকে পড়েছে, ওই যে ফলের টিফিন খায়, সেই ফলের টিফিন চলছে তার, ওই জন্য এখন আর ঘরে গেলাম না, উনি চান করতে বেরোক বা পরে কোনো এক সুযোগে দেখিয়ে দিচ্ছি তরকারিটা। যাই হোক ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, আগে না ডালটা সিটি মেরে ওই গাবলার মধ্যে লাউ আর লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে ঢেলে দিয়ে, সেদ্ধ হলেও কলাইয়ের ডাল তো 2টো সিটি মেরেছি, তা একটু মানে পুরো গলে যাচ্ছে কিন্তু ভেঙে যায়নি, মানে ঘেটে যায়নি, আমি ওর মধ্যে লাউ আর লঙ্কা দেওয়া ছিল গাবলার মধ্যে, তার মধ্যে ডালটা ঢেলে একটু জল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাহলে লাউটাও সেদ্ধ হয়ে গেল, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেল। এবার বড়া ভেজে তারপরে সোমবার দিলাম, মানে ফোড়ন দিলাম, ওই ফোড়ন সোমবার হলো আর কি। যাই হোক বন্ধুরা, কলার ডাল তো এমনিতেই ঘন হয়ে যাবে, এখানে নামিয়ে ফেলি, গ্যাস মুছবো। ছেলের তো চান হয়ে গেছে, মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে গেছে, ওপর নিচ মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে, আর ছাদের কাজ তো আমি করেই এসেছি, তাহলে পরে আসছি, হ্যাঁ চান পুজো হবে। এখন কটা বললাম, 2টো 9, মানে এখন 2:10 বাজে, দেখি যদি আজকে তো ডাক্তার নেই, মানে আজকে মঙ্গলবার, সারাদিনেই ডাক্তার নেই, ও ছেলেকে স্কুল না পাঠিয়ে ভালো হয়েছে, ছেলে আবার পটি করেছে, ছাদ থেকে নেমে শুনছি ছেলে পটি করেছে, তাহলে না পাঠিয়ে ভালোই হয়েছে, আবার ওষুধ চালু করে দিয়েছি বাড়াবাড়ি হওয়ার আগে। আর যেটা বলছিলাম, আজকে যেহেতু ডাক্তার নেই, চান পুজো করে এসে খেতে দেবো, 3টের সময় খেতে দেবো, ওই তো রান্না হয়ে গেছে, এখন গ্যাস মুছবো, ছেলের চান হয়ে গেছে, আমি চান করবো আর পুজো দেবো, পরে আসছি বন্ধুরা। 2:15 ডাল নামিয়ে ফেলেছি, এই যে টকের গল্প করছিলাম, এই যে ঝোল টক, এই যে ডাল নেমে গেছে, আর এই হলো আলু বেগুনের তরকারিটা, এই যে শুকনো মাখা মাখা করে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, জিরে ফোড়ন, সেই ছোট মাছের তরকারি, এর মধ্যে 75 ভাগ আছে মাছ, আর 25 ভাগ ওই যে ছেলেমেয়ে খাবে দেখে ভেজে রেখেছি। এখানে যেন কি রেখেছিলাম, ও সকালে পেঁয়াজকলি ভেজেছিলাম একটু, কর্তা ওই ফুলকপি আলু ভাতের সাথে পেঁয়াজকলি ভাজা খেয়েছিল, অল্প একটু রয়েছে, আর এখানে একটা শশা না একটা পেয়ারা, একটা আপেল কেটে রেখেছি। আর এখানে আমার ছেলে আমার ভিডিও দেখছে, কই অফ করে ফেলেছো? এখন আবার চালাচ্ছে, এই যে সেই নতুন ল্যাপটপ এনেছে না, এখন উনি তো একটু কম্পিউটারের কাজ শেখেন, স্কুলে তো শেখায়, আর উনি সেটা অবাক হয়ে দেখছেন, আমার ছেলে কত কি কাজ জানে, এতক্ষণ আমার ভিডিও দেখছিল। এখন গ্যাসটা মুছি, ওই ছেলে ওই দেখছিল কি বলে, আমার ভিডিও দেখছিল ওখানে,
কিন্তু ওই আমি টিভি মিউট করে দিয়েছি, কথা বলছি, আমি বললাম বাবা আমার ভিডিও আমার ভিডিওতে চলে আসবে। তারপরে বলবো ও আমার ভিডিওতে চলে আসলে তো কোনো সমস্যা নেই। তাই বলেছে অফ করে ফেলেছে, এখন আর চালাতে পারছে না, তাই আর দেখাতে পারলাম না। তাহলে গ্যাসটা মুছে চান করে আসি। ভদ্রলোক ওখানে পাশে শুয়ে শুয়ে ছেলে মহান কাজ করছে, তাই দেখছে। আনন্দেরই কথা, ছোট মানুষ ল্যাপটপ চালাচ্ছে, এই আর কি। আমি তো আর সেই যোগ্যতা নেই। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আসছি। 2:47 বন্ধুরা, ছেলেকে তো সকালেই চান করিয়েছি, আর গ্যাস মুছে চান করে চলে এসেছি। আর চান করতে গিয়ে রোজ যে কটা ওই যে কাচি, ওই ওই পাশে দুটো, আর এই যে সামনে একটা, এই যে এই পাশে একটা, আর ওই পেছনে দুটো নাইটি, সকালের বাসি নাইটি আর গায়ের দুটো, যাই হোক এই কেচে দিয়েছি। আর গামছাটা তো গা মোছা। এই হলো বন্ধুরা গল্প। হ্যাঁ, এখন নিচে নামি, পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। চান করে সবে আসলাম, ওরা বসে রয়েছে, রোদ লাগে মুখে, কোন জায়গায় দাঁড়াবো বলো, ভেতরে গিয়ে দাঁড়াই। যাই হোক, ওই এখন পুজোটা দিয়ে ওদের খেতে দিই। এই হলো গল্প, বুঝলা। আজকে আর বেশি কিছু গল্প না, রান্না খাওয়াই দেখালাম। টাটা বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।